হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমার সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আবার একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে আমি যেহেতু স্কুলে যাইনি, বাড়ি আছি, আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো চলো আজকে কী করবো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো দেখি। এই দেখো বাইরের অবস্থা দেখেছো, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে একদম, আর কালো মেঘ করেছে। এই দেখো, আমি যেহেতু ঘরের মধ্যে আছি আর জানলা কি দেখাচ্ছি তাই দেখো। তো বন্ধুরা দেখো, সকাল সকাল কিন্তু আজকে মেঘ করে যা হয়ে বৃষ্টি এসছে, কি বলবো, চারিদিকটা যা সুন্দর লাগছে, আর খুব জোরে জোরে কিন্তু বৃষ্টি পড়ছে। আর আজকে আমাদের বাড়িতে কী রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে হয়েছে ভেজ ডাল, তার সাথে পাঁপড় ভাজা, পটল ভাজা, আর এটা দেখো আমড়ার চাটনি। কম্বিনেশনটা কিন্তু জমে গেছিলো। আর চলো এবার যাচ্ছে 2 নম্বর বাড়ির দিকে। স্নান করে ঠাকুরের জন্য ফুল নিয়ে নিয়েছি, আর বাজরংবলির জন্য নিয়েছি একটা লাড্ডু। নিয়ে দেখো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি 2 নম্বর বাড়ির দিকে। আর আকাশের ওয়েদার দেখো, কত কালো মেঘ করেছে। যখন তখন বৃষ্টি আসে, যেহেতু আষাঢ় মাসের শেষ চলছে, এটা তোমরা সবাই জানো, সামনেই আসছে শ্রাবণ মাস, এর কারণে কিন্তু বৃষ্টি হতে আছে। তারপরে 2 নম্বর বাড়িতে এসে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এসে ঠাকুরকে সুন্দরভাবে স্নান করিয়ে শিব ঠাকুরকে সাজিয়ে বসিয়ে দিয়েছি, আর বড় মাকেও জবা ফুল দিয়ে, প্রিয় প্রিয় ফুল দিয়ে সব ঠাকুরের ফুল দিয়ে দিয়েছি। আমার সাজের মাকেও সাজিয়ে দিয়েছি। দেখো আমাদের বাড়িতে কিন্তু অনেক ঠাকুর আছে, তো কার কার বাড়িতে এত ঠাকুর আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর দেখো এখানে কিন্তু আমি একটা র্যাক নিয়েছি, যেগুলো সব সাজিয়ে রেখে দিয়েছি ঠাকুরের বাসনপত্র। তো আমার সাজের মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, এটা কিন্তু আমার সাজের মা। তারপরে দেখো চলে এসেছি এবার ব্যালকানির দিকে। দেখো এখানে একটা গাছ লাগিয়েছিলাম, এই গাছটিকে অনেকে মানি প্ল্যান্ট গাছ বলে, আমি কি গাছ জানি না বন্ধুরা এটা। তো দেখো এই গাছের কিন্তু মাথার ওখান দিয়ে শিরা শিরা বেরিয়েছে, এগুলোকে কি বলে আমি তো জানি না। তো দেখো তারপরে চলে এসেছি ছাদের, ছাদটা কিন্তু একদম নোংরা হয়ে আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর আকাশের ওয়েদারটা দেখো, আর চারিদিকে প্লাস্টিক, আর আমাদের বাড়ির থেকে কিন্তু ওই ক্ষেতগুলো দেখা যায়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর যাদের বাড়ি গ্রামে তোমরা তো জানবে চারিদিকটা কত সবুজে ঢাকা, একদম সবুজে ঢাকা। তারপরে চলে এসেছি 2 নম্বর বাড়িতে। এসেই দিদিমা বললো পাখিকে পেয়ারাটা দিয়ে আইতে। দেখো পাখিকে পেয়ারা দিয়ে দিচ্ছে, ও কিন্তু পেয়ারা খেতে খুবই ভালোবাসে। কার কার বাড়ি পাখি আছে অবশ্যই কমেন্ট করবে। আর আমার মিঠুকে দেখো একদম সুন্দরী হয়ে গেছে, আগে কিন্তু ওর গায়ের লোম উঠে যাচ্ছিলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, বাই।